আপনাদের ভাইয়া কখন যেন কাজে চলে গেছে, আমি ঠিকই পাইনি। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়েছে। কখন কাজে চলে গেছে, আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি অনেক বৃষ্টি হয়েছে, উঠানে 1 হাঁটু করে পানি বেঁধে গেছে। কি করব ভাবছি, বাসায় কোনো তরকারি নাই, কি রান্না করব। আমার বাড়িতে পুয়ের ডাঁটা ছিল, কেটে নিয়ে এসে রেখে দিলাম। এখানে আমার 2 মেয়ে ঘুম পাড়ছে, এখন আমি ডাকবো না ঘুম থেকে, আমার রান্না করা শেষে জানত ঘুম থেকে ডেকে তুলে স্কুলে পাঠাবো বড় মেয়েকে। এখানে কেটে রাখা পুয়ের শাক রেখে দিছি, আর আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিছি। এখন আমি ডাঁটাগুলা কুটে ধুয়ে দিব। আমার ডাঁটা কোটা শেষ, এখন আমি আলু কচু কুটে নেব। কুটা হয়ে গেলে আমি এখন কচু আর আলু কুটলাম, কুটা হয়ে গেছে। এখন আমি বেটে তারপরে তরকারিটা বসিয়ে দেব। কুটা শেষ, আমার বাটা হয়ে গেল। সুন্দর করে তরকারিটা ধুয়ে নিলাম, ধুয়ে এক জায়গায় ধুয়ে দিচ্ছি। তরকারির তেলটা গরম হয়ে গেছে, বেটে রাখা মশলা তেলের উপরে দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব তেলের উপরে বেটে রাখা মশলা। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা তরকারিটা ঢেলে দিব। কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি তরকারিটা ঢেলে দিব। যে ঢেলে দিচ্ছি তরকারিটা। তরকারিটা আমার কত সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর কালার এসেছে তরকারিতে। এভাবে পুয়ের ডাঁটা দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে পুরপুরি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার কার পছন্দ এই তরকারিটা, কার কার পছন্দ তরকারি। শেষ, এবার আমার 2 মেয়েকে ডেকে তুলবো। বড় মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে একটু খেয়ে স্কুলে চলে যাবে, আর ছোট মেয়েকে আমি ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে খাওয়াবো। এখন আমার 2 মেয়েকে ডাকছি, ছোটটা কি করছে ঠিক পাচ্ছে না, আমি এত ডাকছি, দেখেন কেমন করে ঘুম পাড়ছে। বোনের গায়ের উপরে পা উঠিয়ে দিয়েছে দিয়ে, আর আমি ঘুম পাড়ছে কত সুন্দর করে। এত ডাকাডাকির পরে গান তো আমার বড় মেয়ে ঠিক পাইলো। এখন আমাকে বলছে আম্মু বিরাজ দাও, বিরাজ করবো। এখন বিরাজ দিব আমি। আর আমার ছোট মেয়ে এখনও ঠিক পায়নি, ঘুম পাড়ছে, ঠিক পায়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।